E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello students. Hello ma'am. How are you? I think all of you are well. Yes ma'am. Okay. Today আজকে আমি তোমাদের ক্লাস শুরু করার আগে কিছু একটা এনেছি, এটাকে দেখাতে চাই। বলো তো এটা কি? ম্যাম এটা এনভেলপ, খাম। ওকে, বসো। আর এনভেলপের সাথে কি কি আছে আর বলতে পারবে? রিলেটেড থিংস কি কি আছে তুমি বলো। ম্যাম চিঠি। চিঠি, বসো। চিঠি, স্ট্যাম্প এবং পোস্ট কার্ড। এখন বলতে পারো যে চিঠি আমরা কোথায় পোস্ট করার জন্য ফেলি? কে বলবে? হ্যাঁ, তুমি বলো। ম্যাম পোস্ট অফিস। পোস্ট অফিসে, পোস্ট বক্সে ফেলি, তারপর এটা কোথায় গিয়ে পড়ে? কোথায়? পোস্ট বক্সটা কোথায়? পোস্ট অফিসে। তাহলে আজকে আমরা একটা লেসন, তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে যেই লেসনটা আছে এটার নাম হলো দ্য লেটার। এটার সম্বন্ধে আজকে আমরা কিছু জানবো। কিন্তু এটার সম্বন্ধে জানার আগে আমি আরেকটু কিছু জিজ্ঞেস করতে চাই। এখানে কেউ আছো যে নাকি মা বাবা থেকে দূরে থাকো এবং বাইরে থেকে পড়াশোনা করো? হ্যাঁ বলো অঙ্কন, তুমি? ম্যাম আমি থাকি। কোথায় থাকো তুমি? ম্যাম মামার বাড়িতে। মামার বাড়িতে থাকো। তাহলে মামার বাড়িতে থাকো, তাহলে মা বাবার সাথে তুমি যোগাযোগ কি করে হয়? ম্যাম মোবাইল ফোনের মাধ্যমে। মোবাইল ফোনের মাধ্যমে। ওকে, সিট ডাউন। তাহলে আমরা দেখছি মডার্ন টাইমে আমরা এখন কি করি? আমরা মোবাইল ফোন দিয়ে মা বাবার সাথে যোগাযোগ করি। কিন্তু মোবাইল ফোন আসার আগে আমরা যখন ধরো আমি হোস্টেলে যখন থাকতাম বা দূরে থাকতাম, তখন আমি কি করতাম? চিঠি লিখতাম এবং এই চিঠি দিয়ে আমি আমার কুশল সংবাদ আমি আমার মা বাবাকে পৌঁছাতাম এবং মা বাবা আমার জন্য খুব ইগারলি ভাবে ওয়েট করতো যে কখন আমার চিঠি আসবে। এবং সেম কন্ডিশন আমার ছিল যে আমি কিভাবে, কখন আমার মা বাবা আমাকে চিঠি পাঠাবে এবং আমি ওনার সম্বন্ধে জানতে পারবো। তাহলে আজকে এই লেটারের মধ্যে আমরা দেখতে পারি একজন বৃদ্ধ লোক যিনি নাকি কন্টিনিউয়াসলি ওয়েটিং ফর 5 years ফর এ লেটার ফ্রম হিজ ডটার হু ইজ অ্যাওয়ে ফ্রম হিম ফর 5 years। একজন বৃদ্ধ লোক যিনি নাকি ওনার মেয়ের জন্য, মেয়ের লেটারের জন্য অপেক্ষা করছেন 5 বছর ধরে। আলটিমেটলি কি উনি লেটার পেলেন? না, পেলেন না। এটা আমাদের জানতে হলে কি করতে হবে? আমাদের এই প্রোজ পিস দ্য লেটারটা পড়তে হবে। এবং এই লেটারটা কে লিখেছেন? লেটার লিখেছেন ধূমকেতু। এবং তোমরা নিশ্চয়ই একটু তোমাদেরকে অথার সম্বন্ধে বলে নেই যে এই ধূমকেতু কে ছিলেন। Dhumaketu was the pen name of Gauri Shankar Govardhan Ram Joshi. He is considered one of the pioneers of Gujarati short story. He was born in
1892 and died in 1965. He has written 32 novels on social and historical subjects and plays and travelogues. He has depicted human emotions very beautifully. এখানে এই লেটারের প্রোজ পিসে আমরা দেখব যে উনি হিউম্যান ইমোশন কি করে একজন বৃদ্ধ লোকের ইমোশন সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ওনার শর্ট স্টোরির মাধ্যমে। এবং এটা আমরা জানি যে হি রোট নভেলস, ড্রামা, stories and books for not only for old people but also for children, and he published more than 250 books in the various fields. এখন তাহলে চলো যে স্টোরির ব্যাকগ্রাউন্ডটা দেখি। এখন কেউ একটু বলো তো যে যখন তোমরা স্কুলে আসো তখন তোমরা কি করো? তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে, ওদের সাথে তোমরা কি করো? হাসি ঠাট্টা করো। অনেক সময় আমরা দেখি যে অনেক স্টুডেন্ট, তোমাদের বন্ধু বান্ধবরা আছে যারা পুয়ার মার্কস পায়, যারা ভালো না পড়াশোনায়, একটু উইক পড়াশোনায়, ওদেরকে নিয়ে তোমরা কি করো? হাসি ঠাট্টা করো। আবার অনেক সময় তোমরা কি করো? স্কুল থেকে বাড়ি যাচ্ছ বা তোমাদের আশেপাশে অনেক সময় দেখা যায় যে অনেক বৃদ্ধ লোক আছে যারা একা থাকে, ওদেরকে আমরা কি করি? আমরা বা তোমরা আমরা কি করি? অনেক সময় একটা নিকনেম দেই, যে কোনো নামে ওদেরকে খেপাই, ঠিক আছে? কিন্তু তারপর কি হয়? তোমরা বাড়িতে চলে যাও বা আমরা সবাই বিজি হয়ে যাই নিজেদের কাজে কর্মে, কিন্তু আমরা এটা মনে রাখি না যে আমরা যাদের ফিলিংসকে হার্ট করছি, যাদেরকে খেপাচ্ছি বা যাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছি, ওদের খুব কষ্ট হয়। এবং আমরা এটাও ভাবি না যে ওরা যে কষ্ট পাচ্ছে তার জন্য আমাদের কিছু করা উচিত, আমাদের ওদেরকে অ্যাটলিস্ট একটা সরি বলা উচিত, কিন্তু আমরা এটা ভুলে যাই। So this story gives us a message that we should not hurt any other's feelings. We should respect others' feelings. If we mistakenly hurt anyone's feelings, then we must apologize him by saying at least one word, sorry. যদি আমরা সরি বলি তাহলে আমাদের সম্মান বা আমাদের ভালোবাসা কমবে না, কি হবে? ওদের চোখে আমাদের ভালোবাসা এবং আমাদের সম্মান বেড়ে যাবে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের কাউকে খেপানো উচিত না, কারোর সাথে হাসি ঠাট্টা করা উচিত না। We should not hurt anyone's feelings. In this story also we find that the old man was mocked at by some people. They hurt him continuously, but he bears this insult silently. Now see in the slide the summary. In the summary, আচ্ছা আমি তোমাদেরকে বলেছিলাম বাড়ি থেকে পড়ে আসতে, নিশ্চয়ই তোমরা সবাই পড়েছো? ওকে, তাহলে নিশ্চয়ই জানো যে অনেকগুলি ক্যারেক্টার আছে দ্য লেটার প্রোজ পিসে। কেউ বলবে যে লেটারগুলির নাম বলবে, ক্যারেক্টারগুলির? Ma'am. বল। Ma'am, first of all, Coachman Ali. Good. And his daughter Miriam. ওকে, The postmaster Gokul Bhai. The Okay. office clerk Lakshmi Das and other postmen. so I am here, sit down. I am writing here the character's name. Coachman Ali, Miriam, Lakshmi Das, Gokul Bhai and other postman. So listen, in this story we find these 4 characters and other postmen also, but the central character is Coachman Ali. He is unable to bear the pain of separation from his daughter Miriam, who leaves him after her marriage, and he feels very lonely, and he continuously for 5 years waited for his letter, but in vain. And so in this story we find that
we should give love and sympathy to those people who are living in alone. তোমরা দেখবে আমাদের চারিপাশে অনেক লোক আছে যারা লোনলি ফিল করে, যারা ওদের চারপাশে কেউ নেই, ছেলে মেয়ে নেই, ওরা লোনলি ফিল করে। তখন আমাদের ওদেরকে কি দেওয়া উচিত? ভালোবাসা দেওয়া উচিত, সহানুভূতি দেওয়া উচিত এবং আমাদের ফ্রেন্ডশিপের মতন ব্যবহার করা উচিত। জাস্ট লাইক আলী, হি ইজ ওয়েটিং ফর হিজ লেটার from his daughter for 5 years, and now he is lonely and he needs love, sympathy and fellow feeling. So in this story we find that Dhumketu has portrayed the reality of life by his lively imagination. Lively imagination মানে উনি এমনভাবে ক্যারেক্টারটাকে ক্রিয়েট করেছেন যেমন মনে হচ্ছে যে আমাদের আশেপাশেই কোচম্যান আলী আছে, যাকে আমরা সবসময় দেখতে পাই। কেউ না কেউ এমন আছেন যারা নাকি প্রতিনিয়ত ওনার ছেলে মেয়েদের অপেক্ষা করছেন, ছেলে মেয়েদের সাথে কমিউনিকেট করার জন্য ট্রাই করছেন। তাহলে ওদেরকে আমাদের কি করা উচিত? ওদেরকে আমাদের ভালোবাসা দেওয়া উচিত। এবং ওনার স্টাইল অফ রাইটিং ইজ ভেরি ব্রিলিয়েন্ট, ভেরি বিউটিফুল, অ্যান্ড anyone can understand his writing when he or she reads his story. Now that another slide, Ali's never ending wait for news from Miriam. Here we see the opening of the story, the letter. What we see in an early morning when there is a stars in the sky, at that time an old man is going somewhere. Can you tell me who is that old man? You know the name, I know. Who is that old man? Bolo tumi? ম্যাম কোচম্যান আলী। Coachman Ali, good. And sit down. And where he is going? Ke bolbe? Bolo? The post office. Okay, sit down. So, Coachman Ali, at the early morning, he is going to the post office. At that time, the weather is very cold and the chilly wind is blowing. But he doesn't care this weather, and he started his journey to go to the post office when the whole city is asleep. And this post office becomes a place of pilgrimage to the postman. Why? Because he continuously going there for 5 years long. Okay, and what did he do? When he reached in the post office, আমরা যেইভাবে ধর্মস্থানে গেলে প্রথমে কি করি? নমস্কার করি। ঠিক সেইভাবে কোচম্যান আলী নমস্কার করলেন এবং উনি কোথায় প্রবেশ করলেন? পোস্ট অফিসের ভেতরে প্রবেশ করলেন এবং প্রবেশ করে he always sits in one corner on a bench for long 5 years. And there he waits for his letter from his daughter Miriam, who has been away from him for 5 long years. She is married to a soldier and went to Punjab for 5 years. There is no communication of her with him. So where she goes after marriage? Bolo tumi bolo? Ma'am, Punjab. Punjab, sit down. পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। So, in the other hand, we find that the employees of the post office mocked at him, laughed at him because continuously he is coming for
5 years, but he is not receiving any letter. It is in vain. People used to call him madman who comes there, but he returned home empty-handed. But coachman Ali didn't pay any attention to all these things. Now we find that Ali is a changed man. How Ali is a changed man? First of all, Ali, what we see in the first part of the story, that Ali is very weak, old, he is going to the post office continuously for 5 years in a hope that he will receive a letter from his daughter Miriam. But it doesn't come. But he has so much strong faith and determination, and every day he goes like a pilgrimage, goes to the temple. In the same way, he used to go there for in a hope that today he will receive the letter, but in vain. Now here we see the Ali, a changed man. Ali, one time Ali was a skilled shikari. শিকারি তোমরা জানো যে শিকার করে, উনি একজন এক্সপার্ট শিকারি ছিলেন, এমনকি যেখানে কুকুর বুঝতে পারেন না কোথায় আছে খরগোশটা, সে উনি কি করেন, উনি ঝোপঝাড় থেকে খরগোশটাকে বার করতে পারেন এবং মেরে ফেলেন। তখন উনি জানতেন না যে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাভ অ্যান্ড সেপারেশন, কারণ উনি যখন শিকার করতেন তখন উনি কি করতেন, কোনো অ্যানিমালসকে মারতেন, উনি এটা ভুলে যেতেন যে এই অ্যানিমালসটা ওর মা বাবা থেকে দূরে হচ্ছে বা মা বাবা ওই বাচ্চা অ্যানিমালসটা থেকে দূরে হচ্ছে। কিন্তু যখন his daughter leaves him and there is no connection with her for 5 years, at that time he realizes the meaning of love and separation. Now, once upon a time he was so addicted, so much interested in hunting that he cannot spend a single night, single day without hunting. But after his daughter gone, what does he do? He has lost interest in hunting. Now he doesn't hunt because he realizes the meaning of love and separation. Now he becomes a transformed person. He becomes a changed man. Now he feels lonely, who is waiting eagerly for a letter from his daughter. Now every day he used to go to the post office for receiving a letter, but his letter never comes, and he feels lonely and he is very much sad. Now he realizes that how much cruelty he has done with those animals, because every day randomly he starts hunting those animals. But now he realizes how one parent feel when he is away from his or her child. Now here it is the misery at the post office. কত অপমান, কত হাসি ঠাট্টা উনি সহ্য করলেন ওনার জীবনে এই পোস্ট অফিসে গিয়ে। কার জন্য উনি কেন যেতেন পোস্ট অফিসে? শুধুমাত্র ওনার মেয়ের চিঠির জন্য। দেখি আমরা এখানে কি হচ্ছিল পোস্ট অফিসে। পোস্ট অফিস, আমি আবার বলছি, পোস্ট অফিস বিকামস এ পিলগ্রিমেজ ফর কোচম্যান আলী। পিলগ্রিমেজ তোমরা জানো, আমি আগেও বলেছি, কি বলেছি, তীর্থস্থান যেখানে মানুষ প্রতিনিয়ত যায় এবং ভগবানের আশা নিয়ে যায় যে ভগবানকে পুজো করবে, ভগবানকে দেখতে পাবে। ঠিক একইভাবে 5 বছর ধরে কোচম্যান আলী যাচ্ছেন তোমার কোথায়? পোস্ট অফিসে। কিসের আশায়? যে উনি চিঠি পাবেন। আর এখানে আমরা দেখছি কি, উনি যখন পোস্ট অফিসে এন্টার করেন তখন সবাই ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করে, সবাই ওনাকে পাগল বলে যেই লোকটা প্রতিনিয়ত এখানে আসছে কিন্তু সে এখন অবধি একটাও লেটার পায়নি। কিন্তু Coachman Ali becomes sad, but he doesn't utter a single word to them, and he goes empty-handed at home, and again for the next day he again started for his journey.
এবার আমরা দেখছি আলী এমব্রেসেস ডেথ রিমেইনস হোপফুল। আলীর ডেথ সামনে তবু সে হোপফুল যে ওনার চিঠি একদিন আসবেই ওনার মেয়ে থেকে। তাহলে কি দেখছি যে অনেক দিন হলো আলী আর পোস্ট অফিসে আসে না, but no one can bother about him, no one can no one realizes why he is not coming. কেউ ভাবেও না আলীর কথা যে নাকি কন্টিনিউয়াসলি 5 বছর ধরে এই পোস্ট অফিসে আসছেন, কিন্তু সে আজকে এতদিন হলো 4-5 দিন হয়ে গেল সে আসে না পোস্ট অফিসে। কেন পোস্ট অফিসে আসে না? পোস্ট অফিসের লোকরা এটা খেয়ালও করে না, কেউ জানতেও চাইল না। যাক, অনেক দিন পর old man again came to the post office. He is very much ill, very much weak, and when he enters into the post office, then he hears that someone is calling his name, and then he enters into the post office and ask the postmaster. তোমরা জানো what is the name of the postmaster? কে বলবে? হ্যাঁ তুমি বলো। গোকুল ভাই। Good, বসো। Gokul Bhai. So he enters into the post office and asks Gokul Bhai whether my letter comes or not. And by hearing this, Gokul Bhai is very much angry. He is in a hurry. উনি খুব রাগ করলেন এবং ওনাকে বললেন, what a pest you are. কি ওয়ার্ড ইউজ করলেন? পেস্ট। তো বললো তুমি কেমন লোক, আর তোমার যদি চিঠি আসে তাহলে কি আমরা লুকিয়ে রাখবো? তখন কোচম্যান আলী কিছুই বললেন না। গোকুল ভাই scolds him, rebukes him, and other employees of the post office mocked at him. They laughed at him, but Coachman Ali doesn't utter a single word. And while he is coming out in a sad mood from the post office, he meets with Lakshmi Das. Who is the Lakshmi Das? Lakshmi Das is the office clerk. Sit down. So Lakshmi Das is the post office clerk. He meets with Lakshmi Das and he asks Lakshmi Das, can you do me a favor? In presence of Allah, I am giving you 5 guineas. How many guineas? How many guineas? 5 guineas I am giving you. Sit down, I know all of you know the answer. Okay, so 5 guineas, and then he said, do me a favor, this is the last day of my coming to the post office, and if I am not there, please place this letter into my graveyard. By hearing this, Lakshmi Das is very much startled. After this, Ali is never seen again. He died before receiving the letter. Now a turning point came. What is the turning point? এখন দেখো আলী 5 বছর ধরে যেই কষ্টটা সহ্য করছিলেন ওনার মেয়ে থেকে দূরে, উনি ঠিক একই সিচুয়েশন এখন আসলো পোস্টমাস্টারের, গোকুল ভাইয়ের। পোস্টমাস্টারের মেয়ে কোথায় থাকে? পোস্টমাস্টারের মেয়ে অনেক দূরে একটা টাউনে থাকে, সেও কি খুব অসুস্থ, এবং হি ইজ নট অলসো রিসিভিং এনি নিউজ from his daughter. So he is very much anxious, and luckily what happened, see, the next day Ali's letter came from his daughter Miriam after 5 years, and the letter envelope, it is addressed to Coachman Ali. By seeing this, the postmaster is very much happy, and at that night when he is passing an anxiously and sleepless night, at that time he recalls the past behavior of him with Ali. He now realizes how he scolds Coachman Ali, how he rebukes Coachman Ali, and how the employees of the post office used to mock at him, laugh at him, and they used to call him madman. But now he realizes how much pain he has bears for his daughter's letter. এবং উনি ডিসাইড করলেন যে এই লেটারটা উনি ফার্স্ট কাকে দেবেন? কোচম্যান আলীকে উনি নিজেই দেবেন। At that night, at the morning, early morning, 4 a.m., there is a knocking at the door, and there is knocking at the door, and Gokul Bhai knows that this is
the knocking of coachman Ali, because he knows that Ali is the first person who enters into the post office, and at this time at 4 o'clock in the early morning. So Gokul Bhai opens the door, and what he sees that in front of him Ali is standing. So what he do? He was very much happy, and he handed over the letter to coachman Ali. But what happens? The image disappears, vanishes, and the envelope fell into the ground. Then at that time he hears that Lakshmi Das is calling. Lakshmi Das, you know, the post office clerk, he is calling, and he asks the postmaster, sir, whom are you talking about? Talking to. Then Gokul Bhai replies that I am talking to coachman Ali. By hearing this, Lakshmi Das is very much surprised. He told it is impossible. There is no coachman Ali now in this earth. He has already been died for 3 months ago. So how can it be possible? কি করে এটা পসিবল? কারণ আলী তো 3 মাস আগে মারা গেছেন। এই কথা শুনে উনি লক্ষ্মী দাস খুব কষ্ট পেলেন, এবং ওই নাইটে at that night he went to their graveyard and placed the letter to his graveyard. Okay, thank you. ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। তুমি কি করছিলে দেখিয়ে দিয়েছো? ম্যাম, এটা চামচ। এটার মধ্যে আমার চেহারা কাছে আনলে বড় দেখাচ্ছে এবং দূরে নিলে ছোট দেখাচ্ছে। তাই তো, কাছে আনলে বড় দেখাচ্ছে, দূরে নিলে ছোট দেখায়। কেন দেখাচ্ছে? এই প্রশ্ন আসছে তোমাদের মনে? যাও গিয়ে বসো। তো আজকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করব।